নমস্কার। আজকে আলোচনা করব গ্রহণ নিয়ে। এই বছরের শেষ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ নয়, এটা হচ্ছে চন্দ্রগ্রহণ। সেটা হচ্ছে এই রাখি পূর্ণিমার দিন। কিন্তু কখন লাগবে, সেটা আমার ভারতবর্ষের দৃশ্যমান বা সূতককাল বা কি এফেক্ট, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আলোচনা করব। এটা হচ্ছে চন্দ্রগ্রহণ এই ভাদ্র মাসে 28শে আগস্ট, 11ই ভাদ্র, শুক্রবার। গ্রহণে সময়টা কখন? গ্রহণের সময় হচ্ছে ভারতীয় সময় ভোর 6:52। ভারতীয় সময় ভোর 6:52। থাকবে কতক্ষণ? আপনার কম বেশি 8টা 4 মিনিট। সুতরাং এই গ্রহণ কিন্তু ভারতবর্ষে দৃশ্যমান নয়, এর সূতককাল তার জন্য থাকবে না। এবং যেহেতু 9 ঘন্টাকে সূতককাল, সুতরাং এটা আমাদের মানার কোনো দরকার নেই। কিন্তু 27শে আগস্ট সূতককাল, অ্যাকচুয়ালি 27শে শুরু হয়, কিন্তু সূতককাল আমাদের মানার দরকার নেই। ভারতে যেহেতু দৃশ্যমান থাকবে না, সুতরাং সূতককালটা আপনাদের মানার কোনো প্রয়োজন আসে না। কিন্তু কোন কোন মানে দেশে এই গ্রহণ দেখা যাবে? এই চন্দ্রগ্রহণ দেখা যায় ইউরোপ, আফ্রিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা। ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে এই গ্রহণ দৃশ্যমান হবে। এবং এই গ্রহণের জন্য কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং এই গ্রহণের সময় যেহেতু চন্দ্রগ্রহণ আমাদের ভারতীয় দৃশ্য নেই, কিন্তু সেটা মনে করেন আপনার মেষ রাশি এই সময় কিন্তু আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে এবং আর্থিক লেনদেনের ব্যাপারে আপনার একটু সতর্কতা মেনটেন করে, বিশেষ করে আপনার অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে। এবং খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন, একটু তামসিক খাবার যে খাওয়ার ব্যাপারে এগুলো অ্যাভয়েড করবেন। বৃষ রাশি, আপনি পরের কথায় বেস করে কোনো ডিসিশন নেবেন না। অবশ্যই নিজের কানে শুনে, চোখে দেখে তারপরে স্টেপ নেবেন। প্রেমের ক্ষেত্রে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হতে পারে। মিথুন রাশি, শরীর স্বাস্থ্য ঠিক থাকলেও আপনার কিন্তু মানসিক অস্থিরতা আপনার তৈরি হতে পারে। অফিসে আপনার কাজের ব্যস্ততা থাকবে এবং আপনার খরচের প্রতি কন্ট্রোল রাখতে হবে। কর্কট রাশি, আপনি বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকবেন এবং অবশ্যই শরীরটা ব্যায়াম, যোগা এর মধ্যে কন্ট্রোল রাখবেন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন। সিংহ রাশি, ঝগড়া অশান্তি এড়িয়ে চলবেন, বিশেষ কারোর সাথে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কন্যা রাশি, আজকে আপনার আর্থিক অবস্থা ঠিক রাখার জন্য খরচে কন্ট্রোল করুন এবং আপনাকে অবশ্যই পেশাদার চ্যালেঞ্জের মুখোমুখি আজ হতে পারেন। তুলা রাশি, শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন, বেশি উত্তেজিত, বেশি ইরিটেট হবেন না। আজকে আপনার পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা হতে পারে। আজকে অতীতের ভুল বোঝাবুঝিগুলো অনেকটাই কেটে যেতে পারে। বৃশ্চিক রাশি, আজকে আপনি ব্যস্ততার মধ্যে থাকবেন, আর্থিকভাবে অনেকটাই সচ্ছলতা থাকবে। শরীর স্বাস্থ্যের অবশ্যই যত্নশীল হন। ধনু রাশি, আজকে আপনি রোমান্টিক জীবন উপভোগ করবেন যদি আপনি প্রেম করে থাকেন বা বিবাহিত হন। এবং আজকে আপনি শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো থাকবে, আত্মবিশ্বাস আপনার বাড়বে। মকর রাশি, আজকে আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে, ইতিবাচক চিন্তাভাবনা থাকবে এবং আপনি প্রেমের ব্যাপারে যথেষ্ট সৃজনশীল হবেন। কুম্ভ রাশি, আজকে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই মনোযোগ দিন, প্রেমিকের সাথে সময় কাটান এবং অবশ্যই কথাবার্তায় কন্ট্রোল রাখুন, খরচে কন্ট্রোল রাখুন। মীন রাশি, আজকের দিনটা উপভোগ করুন, কথাবার্তায় কন্ট্রোল রাখুন, খরচ বাড়তে পারে। আর্থিক ব্যাপারগুলো অবশ্যই সাবধানতার সাথে অবলম্বন করুন, প্রেমিকের সাথে সময় কাটান, খরচে কন্ট্রোল আনুন। এই যে আপনার গ্রহণের জন্য আপনার রাখি উৎসবের জন্য 12 রাশির ক্ষেত্রে আমি কিছুটা আপনাদের ডিসকাশন করলাম এবং এর সাথে 12 রাশি আমি
কোন কোন কালারে রাখি বা কি কি উপহার দেয় সেটাও আলোচনা করেছি, ছোট ছোট করে, আপনাদের খুব উপকারে লাগবে প্রোগ্রামটা। এবং গ্রহণের সময় আলোচনা করলাম, রাখির সময় আলোচনা করলাম, সবটাই আপনাদের দিয়েছি। প্রত্যেকের খুব কার্যকরী প্রোগ্রাম, একটা প্রোগ্রামে সবকিছু পেয়ে যাবেন। অবশ্যই ভালোভাবে প্রোগ্রামে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার আপনজনের মধ্যে সবার কাছে প্রোগ্রামটা শেয়ার করবেন, প্রত্যেকে যেন উপকৃত হয়, প্রত্যেকে লাভান্বিত হয়। আর যদি কোনো প্রবলেম ফেস করেন, যে কোনো প্রবলেম, অ্যাস্ট্রোগত তন্ত্রগত কোনো প্রবলেম, আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, আমার একটাই মানে অপরিবর্তিত দুটো নাম্বার, 89109733 9433960106, অনলাইন বা অফলাইনে আপনি আমাকে ফুল প্রেডিকশন নিতে পারেন। অবশ্যই সেটা ফিজ দিয়ে বা পে করে। ভালো থাকবেন, নমস্কার।